আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। ভাইরাল এই দই ফুচকা যে এত বেশি মজার, এত লোভনীয়, আর তৈরি করাও কিন্তু খুব সহজ, আর তৈরি করতেও খুবই কম সময় লাগে। প্রথমে আমি এখানে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি রেডিমেড বাজারে যে কেনা ফুচকা পাওয়া যায় ওটা নিয়েছি। এখন গরম তেলে উল্টে পাল্টে সুন্দর করে ফুচকাগুলোকে ভেজে নেব। আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। আমার ফুচকাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। আর আগে থেকে আমি কিছু ডাবলি আর আলু লবণ ও হলুদ দিয়ে একটু সিদ্ধ করে এনে রেখেছিলাম। এখন পুরটা তৈরি করার জন্য এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর হাফ চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি চটপটির মশলা। চটপটির মশলা না থাকলে গরম মশলাও দেওয়া যাবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আপনারা এখানে শুকনা মরিচ বাদে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে সুন্দর করে পুরটা এখন মাখিয়ে রেখে দিচ্ছি। এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। আর এখন তেঁতুল টক তৈরি করার জন্য 1 কাপের মতো তেঁতুলের রস নিয়ে তাতে স্বাদ মতো লবণ ও 1 চামচ করে চিনি আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তারপরে হাফ চামচ জিরার গুঁড়া ও দিয়ে দিয়েছি এখানে চটপটির মশলা। এখন একটু লেবুর রস দিয়ে এই তেঁতুলের টকটাকে আমি মিশিয়ে নেব। আর দই ফুচকার তেঁতুলের টক কিন্তু একটু গাঢ় হয়, বেশি একটা পাতলা হয় না, তাই একটু গাঢ় করে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিয়েছি। এখন দই ফুচকা তৈরি করার জন্য প্রথমে ফুচকাটা এভাবে হাত দিয়ে ভেঙে নিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি ওই পুরটা দিয়ে সব ফুচকাগুলোকে একটা একটা করে রেডি করে নিয়েছি। তারপরে আমি কিছুটা শসা, পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়ে একটা সালাদ তৈরি করে নিয়েছি। এই সালাদটা উপর থেকে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু ধনেপাতা দেওয়া যাবে যদি বাসায় থাকে। এখন যে তেঁতুল টকটা তৈরি করে রেখেছিলাম উপর থেকে সব তেঁতুল টক দিয়ে দিচ্ছি। আর এই ফুচকা কিন্তু তৈরি করার সাথে সাথেই খেয়ে নিতে হবে, বেশি সময় রাখলে কিন্তু ফুচকাগুলো নরম হয়ে যাবে। আর অল্প একটু টক দই আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এখন উপর থেকে ভরে ভরে টক দই দিয়ে দেব। দইটা কিন্তু একটু দই ফুচকায় বেশি পরিমাণে দিতে হবে, আর ফুচকা তৈরি করার সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে। এটা খেতে যে এত বেশি লোভনীয় আর মজাদার, বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা বেশি লোভনীয় ও মজাদার হয়। এখন উপর থেকে আরও একটু চটপটির মশলা ছড়িয়ে দিলাম। তারপরে দেব অল্প একটু টমেটো সস সব ফুচকাতে। দেখতে যত সুন্দর লাগবে খেতেও কিন্তু তত বেশি লোভনীয় লাগবে এই টমেটো সসটা দিলে। তারপরে উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই কিন্তু আমার দই ফুচকা একদমই রেডি। ভাইরাল এই দই ফুচকা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। দেখতে যতটা না সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় হয়েছিল। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের দই ফুচকার রেসিপি ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।